আমার লোমগুলি শিওরে উঠেছে। উনি বলছেন আমেরিকান এম্বাসির ২-৩ জনের সাথে কথা বলেছি। তাহলে এটা এতদিন পর আজকে সামনে আনার প্রয়োজনটা কি? কি প্রয়োজন ছিল এটা? এবং সেই একই রাতে যেদিন শপথ গ্রহণ ওই দিন রাতে যে সব কেসগুলো উইথড্র করা হয়েছে সেটাও তো জাতি জানছে সব, নাকি জানে নাই? সব প্রণোদিত হয়ে কোর্ট বলে যে আমি ওই যে রায় দিয়েছিলাম রায় প্রত্যাহার করলাম, বলে নাই? কার বিরুদ্ধে যুদ্ধ? সশস্ত্র যুদ্ধ। অস্ত্র কোথায়? তাইলে এখন প্রশ্ন আসবে তুমি সেই অস্ত্রের যোগান কি ছিল, কে এনশিওর করেছে? এবং একদম ধরতে গেলে স্থানীয় সরকার বা স্থানীয় জনগণ বা এলাকার সাধারণ গ্রামের মানুষগুলো এখন অভিভাবক। তারপরে পুলিশ কাজ করছে না ঠিক মতো, এটাকে সবাই স্বীকার করে নিচ্ছে যে পুলিশ ঠিক মতো কাজ করছে না, পুলিশকে অ্যাক্টিভেট করা যাচ্ছে না, বিকজ পুলিশের যে সাইকোলজিক্যাল ড্যামেজ হয়ে গেছে। তো সেখানে এই সংকটের ভিতরে আরো সংকট সৃষ্টি করার উদ্দেশ্য কি প্রয়োজন আছে এখানে? যেখানে আমরা বলি যে আমরা লাস্ট রিসোর্ট, সর্বশেষ আশ্রয়স্থল, সেখানে আমি মুখোমুখি করতে যাচ্ছি কোন দুঃখে, কোন কারণে, কি এমন হয়ে গেছে যে আমার সেনাবাহিনীকে বিতর্কিত করতে? এই যে উপদেষ্টা, তরুণ উপদেষ্টা প্রশ্ন তুলেন এবং বললেন উপদেষ্টা পরিষদের একজন প্রধান উপদেষ্টা আছে, এখন পর্যন্ত তার তো কোনো বক্তব্য দেখলাম না যে এই উপদেষ্টা এই ভুল করছেন বা শুদ্ধ করছেন, তিনি কেন এই প্রশ্ন তুললেন? আর উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টাই বা অন্য সিনিয়র উপদেষ্টারা কেন এখন পর্যন্ত চুপ আছেন এই বিষয়টা নিয়ে? আপনার কি মনে হয়? মানে তাহলে কি সরকারের ভিতর থেকেই তাকে আশ্রয় প্রশ্রয় দেওয়া হচ্ছে? শুনেন, আমি বলি, ব্রিটিশ পার্লামেন্ট, ব্রিটিশ প্রাইম মিনিস্টার এই যে করোনাকালীন সময়ে শুধুমাত্র তার বাসায় তার কিছু ঘনিষ্ঠ কলিগদেরকে ডেকেছিল, সেখানে কিভাবে সামহাউ ইট ইজ লিকড আউট যে ওখানে পার্টি হয়েছে, ড্রিঙ্ক করেছে লোকজন, সেটার উপর ভিত্তি করে ওই ব্রিটিশ প্রাইম মিনিস্টার শেষ পর্যন্ত রিজাইনই করতে হয়েছে। একদম। আর এখন যদি আমরা সেগুলি বক্তব্যের মধ্যে আনতাম যে কোন প্রেক্ষাপটে কি প্রয়োজনে এটা করতে হলো, এটা কি ইন্টারিম গভর্নমেন্টের বিবৃতি নাকি একজন ব্যক্তি বিশেষের বিবৃতি, সেটা যদি বিচার বিশ্লেষণ হতো, আজকে কয়েকদিন হয়ে গেছে, আপনি বললেন 3 দিন হলো, তাহলে এটার কোনো এত কথা সরকারের, বিশেষ করে প্রেস সেক্রেটারি সবকিছুর মধ্যে তিনি কথা বলেন, কোনো বক্তব্য এখানে আসেনি এখনো পর্যন্ত, আমরা দেখি নাই। এখন সেখানে আমার যে কথা হচ্ছে, আমি আবারও পুনরাবৃত্তি করছি, সেটা যেহেতু প্রধান উপদেষ্টাকে নিয়ে হয়েছে, হয়তো প্রধান উপদেষ্টা সেই জন্য এটাতে উনি বিব্রত বোধ করবেন কথা বলতে, যেটা সচরাচর আমাদের দেশে হয়, যেটা দেখা যায় যে আমি করতে মানে সংকোচ বোধ করছি, সেখানে বিব্রত হয়। হয়তো যেহেতু উনাকে নিয়ে কথাটা হয়েছে, উনি হয়তো এটাকে, বাট এটা ইন্টারিম গভর্নমেন্ট থেকে একটা তাদের অবস্থানটা ব্যাখ্যা করা উচিত ছিল। এখানে তো যদি হতো যে উনার ব্যাটোর কারণে এই প্রফেসর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা হতে পারেন নাই, সেই কথাটা তো না। উনি তো একটা জিনিস, সেখানে আলোচনার মধ্যে অনেক জিনিস আসতে পারে, যে আমাকে নিয়ে আলোচনা হয়, আপনি বলতে পারেন যে আমার শার্টের রংটা সাদা হলে ভালো হতো, আপনি বলছেন যে ভাই সাদা শার্ট পরে আসেন, তাইলে আপনার ক্যামেরা ফেসটা খুব ভালো হবে, আপনি খুব উজ্জ্বল দেখাবে, বলতে পারেন। কিন্তু আমি বলবো যে না, আমি আমার এই শার্ট পরিবর্তন করব না। এখানে তো আমি শেষ পর্যন্ত ইউ হ্যাভ অ্যাকসেপ্টেড মাই দিস কালার নাকি, রাইট? এবং সেই একই রাতে যেদিন শপথ গ্রহণ ওই দিন রাতে যে সব কেসগুলো উইথড্র করা হয়েছে সেটাও তো জাতি জানছে সব, নাকি জানে নাই? সব প্রণোদিত হয়ে কোর্ট বলে যে আমি ওই যে রায় দিয়েছিলাম রায় প্রত্যাহার করলাম, বলে নাই? নাকি বলে নাই? বলছে নাকি? তাইলে ওখানে সেনাপ্রধানের ভুল কি ছিল? উনি ওই কথাটাই তো বলছেন, হয়তো যদি বলে থাকেন, আমি আই ডোন্ট নো, যদি এটা বলা হয়, যদি বলে থাকলে তো উনি রাইট, কন্ট্রোভার্সি আছে কাউকে নিয়ে, রাইট? আমার কথা সেটা না, উনি তো বলে থাকেন, উনি যদি বলে থাকেন, যদি কথাটা বলছে এই জন্য কারণ ওনার বক্তব্য আমরা জানি না, যদি আমাদের এই আসিফ মাহমুদ সাহেবের মাননীয় উপদেষ্টা ওনার যদি বক্তব্য সঠিক হয়, তাহলে সেনাপ্রধান তো সেখানে ভুল কিছু বলেন, উনি বাস্তব সত্যটা সামনে তুলে ধরেছিলেন। এবং পরে তো উনিও আর এমন না যে উনি স্ট্রিক্ট থেকে ওখানে যাও আমি এটা অ্যাকসেপ্ট করলাম না, হোয়াট ইউ ক্যান ডু ইউ ডু, এটা এই কথা তো বলে নাই, অ্যাকসেপ্ট করে নিয়েছেন শেষ পর্যন্ত। তাহলে এটা এতদিন পর আজকে সামনে আনার প্রয়োজনটা কি? কি প্রয়োজন ছিল এটা? কি ছিল এটা? মানে প্রফেসর ইউনূস ভার্সাস সেনাপ্রধানকে মুখোমুখি করে, নাকি অন্য কিছুকে আরো যেগুলি স্লোগান টোগান এগুলি সৃষ্টি করার জন্য একটা বাহানা সৃষ্টি করে?
দায়িত্বে থেকে কেমন করে এই কথা বলা যায়। এবং শপথ গ্রহণও আছে এখানে যে আমি রাষ্ট্রের কোনো ধরনের ডাইভালস করব না, প্রকাশ করব না। হ্যাঁ, আমি যা জানবো যা করবো সেগুলো, যদিও তখন উনি শপথের মধ্যে ছিলেন না, সেই সময় উনি শপথ গ্রহণ করেন নাই, বাট এখন তো শপথবদ্ধ আছেন। এই জন্য এটা আমাদের জন্য দুর্ভাগ্য, এবং আমরা এই জাতিকে, আমার একদম স্বনির্বদ্ধ অনুরোধ থাকবে, এটা যারা এই কাজগুলি করছেন তারা যেন এটা থেকে নিবৃত থাকেন, কারণ এটা এখানে লাভ কিছু হবে না। আপনি কয়েকদিন আগেও বলছি ওই ইয়েতে আমি এই নাগা একজন একাডেমিশিয়ান একটা বই পড়ছিলাম, সেখানে একটা কথা আছে, অপূর্ব কথাটা। আও তার নাম, নাগা একাডেমিশিয়ান। নাগা বলেই হয়তো আমরা এই প্রান্তে, এদিকে পশ্চিমবঙ্গ হলে আমরা অনেকদিন আগে ওনার বইটই পড়ে ফেলতে পারি। উনি বলছেন, you see that conflicts gives nothing except the victim. আপনি কনফ্লিক্ট সৃষ্টি করবেন, এতে কিচ্ছু পাওয়া যায় না। পাওয়া যাবে কি জানেন? ভিকটিমস, যারা শিকারে পরিণত হয়। সুতরাং কনফ্লিক্টের দিকে কেন যাবেন? কি প্রয়োজন? আর একটা কথা, উনি আর একটা মারাত্মক কথা বলে ফেলেছেন সেখানে। আমি জানি না কিভাবে এগুলি আসতেছে, আমাদের দুর্ভাগ্য, আরো দুর্ভাগ্য যে 5 তারিখে পতন না হলে আমরা সশস্ত্র। হ্যাঁ, এইটা আমি আসতাম আপনার কাছে, আমি লিখে রাখছি সব। আমার কাছে মনে হয়েছে কি, এটা কি আমাদের দেশে, আমরা কি আমাদের একই জনগোষ্ঠী, নাকি ভিন্ন একটা জনগোষ্ঠী, ভিন্ন প্রেক্ষাপট থেকে, ভিন্ন একটা অবস্থান থেকে জাতিকে যুদ্ধের মুখে ঠেলে দেওয়ার জন্য? এটা কোন ধরনের কথাবার্তা? এবং সেটার উপরে সরকারের অবস্থান কিন্তু সরকার এখনো পরিষ্কার করেনি। একদম। কার বিরুদ্ধে যুদ্ধ? সশস্ত্র যুদ্ধ। অস্ত্র কোথায়? তাইলে এখন প্রশ্ন আসবে, তুমি সেই অস্ত্রের যোগান কি ছিল, কে এনশিওর করেছে? এবং আরো একটা কথা বলেছে, উনি বলেছেন, আমার লোমগুলি শিওরে উঠেছে। উনি বলছেন আমেরিকান এম্বাসির 2-3 জনের সাথে কথা বলেছি, এই কথাও কিন্তু বলেছেন, আমি শুনেছি। যে আমি মনোযোগ দিয়ে শুনেছি, এটা আমি প্রশ্ন লিখে রাখছি। আপনি প্রসঙ্গ তুলে ফেলছেন তো? না, আমার প্রসঙ্গ তোলার জন্য না, এটা আমাকে কেউ বলারও দরকার নেই, প্রশ্ন করার দরকার নেই। আমার নিজের ভিতরে যে রক্তক্ষরণ, আমি তো ওই রকম এত বড় দায়িত্ব জীবনে কখনো পাই নাই, পাবো না। বাট যারা এরকম দায়িত্ববান মানুষ, তাদের অবস্থান থেকে তারা যখন এইসব কথাবার্তা বলে জাতির সামনে, তখন জাতির অবস্থান কি হবে? সংঘাত। ওই যে বললাম, তাওর মতো নাগা মানুষ, উনি বলছেন, তার লাইনটা হচ্ছে, ইন কনফ্লিক্টস নো ওয়ান ইজ উইনার, অনলি দ্য ভিকটিমস। চিন্তা করেন, এই সংঘাত সংঘর্ষে কারো কিছু পাওয়ার থাকে না, কেউ জয় হয় না, এখানে সবাই শিকারে পরিণত হয়। এই কথাটা মনে রাখা উচিত আমাদের। সুতরাং এইসব জিনিসগুলো আপনার এই অনুষ্ঠানে আসলে আমি অনেকগুলো অনর্গল কথাবার্তা বলে ফেলি। প্লিজ একদম বলার জন্যই আমরা কথা হচ্ছে এটার জন্য না, আমি একজন সাধারণ নারী না, আমি কারো মনে কষ্ট দেওয়ার জন্য, আঘাত করার জন্য না। যদি আমার কথা হলো, হোয়াট ইউ নো, হোয়াট আই নো, আমার যদি কেউ বন্ধু হয়, সে যদি আমার কাছে আসে যেটা আমি জানি সেটা আমাকে জানানোর জন্য, হি ইজ নট মাই ফ্রেন্ড। ইংরেজিতে দেয়ার ইজ এ প্রুভাব, হোয়াট আই নো ডোন্ট কাম টু মি টু লেট মি নো দ্যাট, হোয়াট আই ডু নট নো প্লিজ কাম এন্ড লেট মি নো দ্যাট। আমি যেটা জানি সেটা আমাকে বলতে আসলে তুমি হলো সাইকোপ্যান, তালবাজি করতে আসছো। তো আমি যেটা জানি না সেটা যদি বলতে আসো, দ্যাট মিনস ইউ আর মাই রিয়েল ফ্রেন্ড। তো এখন এরা হয়তো অনেক কিছু বুঝছে না বুঝার মধ্যেই বক্তব্য দিয়ে দিলাম একটা জাতির সামনে, তাও তরুণ প্রজন্ম। এখন আমার দরকার ছিল আমার শিক্ষা কি হচ্ছে সেটা নিয়ে কথা বলা।